ভাবুন তো, চারপাশে শুধু পানি আর ঘন জঙ্গল। অথচ এই পানির মাঝখানেই আমি এমন একটি ঘর তৈরি করতে শুরু করেছি, যেখানে বসে আমি রান্না করব, বিশ্রাম নেব আর প্রকৃতির মাঝে নিজের একটা ছোট্ট ঠিকানা তৈরি করব। কোনো ইট, সিমেন্ট কিংবা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে পানির ওপর এই ঘরটা তৈরি করলাম, দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কোমর সমান পানির মধ্যে দাঁড়িয়ে কয়েকটি লম্বা কাঠ ও বাঁশ নিয়ে কাজ শুরু করি। পানির নিচের মাটিতে একে একে শক্ত খুঁটি বসানোর কাজ শুরু করি। একটি খুঁটি সোজা করে দাঁড় করানোর পর সেটাকে ভালোভাবে শক্ত করে দিই। এরপর তার পাশেই আরও একটি লম্বা খুঁটি বসিয়ে দিই। এভাবে পানির মধ্যে পাশাপাশি কয়েকটি খুঁটি দাঁড় করাই। এগুলোই পরে পুরো ঘরটির মূল ভিত্তি হিসেবে কাজ করবে। কাজ করতে করতে আমাকে আরও ভেতরের পানিতে যেতে হয়। হাতে থাকা লম্বা কাঠটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে সেটাকে শক্ত করার চেষ্টা করি। এরপর কয়েকটি মোটা কাঠ পাশাপাশি বসিয়ে তার ওপর আড়াআড়ি কাঠ লাগাতে শুরু করি। ধীরে ধীরে পানির ওপর একটা কাঠামো তৈরি হতে থাকে। কাঠগুলোকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে থাকি। প্রতিটি সংযোগ ভালোভাবে আটকে দিই, কারণ এই কাঠামোর ওপরই পরে পুরো ঘরটি দাঁড়াবে। কিছুক্ষণ পর পানির ওপর একটা বড় মাচার মতো কাঠামো তৈরি হয়ে যায়। এবার সেই মাচার ওপর উঠে কাজ শুরু করি। লম্বা বাঁশ ও কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় এনে নির্দিষ্ট মাপে বসিয়ে দিই। এরপর মাচার চারপাশে উঁচু কাঠের খুঁটি লাগাতে শুরু করি। একে একে চারপাশের খুঁটিগুলো দাঁড়িয়ে যায়। এই খুঁটিগুলোর সঙ্গে আড়াআড়ি কাঠ লাগিয়ে ঘরের মূল ফ্রেম তৈরি করি। কাজের সময় বারবার পানিতে নেমে প্রয়োজনীয় কাঠ নিয়ে আবার মাচার ওপর উঠে আসতে হয়। পুরো কাজটাই নিজের হাতে করার চেষ্টা করি। এরপর ঘরের ওপরের অংশ তৈরির পালা। কাঠ ও বাঁশ দিয়ে ছাদের ফ্রেম তৈরি করতে শুরু করি। একটি লম্বা বাঁশকে ওপরের দিকে বসিয়ে তার সঙ্গে আরও কয়েকটি বাঁশ জুড়ে দিই। ধীরে ধীরে ছাদের আকৃতি স্পষ্ট হতে থাকে। এরপর ছাদের ওপর একটি আবরণ বসাই। ছাউনি লাগানোর পর ঘরটাকে এখন অনেকটাই সম্পূর্ণ ঘরের মতো দেখাচ্ছে। এবার আবার ঘরের নিচের অংশের দিকে মন দিই। কাঠের কাঠামোর যেসব জায়গা আরও শক্ত করা প্রয়োজন সেগুলো ভালোভাবে বেঁধে নিই। এরপর শুরু করি মেঝে তৈরির কাজ। পাতলা বাঁশগুলো একটার পর একটা পাশাপাশি সাজিয়ে দিই। এরপর সেগুলোকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে থাকি। বাঁশের মেঝে যত বড় হতে থাকে ততই ঘরের ভেতরের জায়গাটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। প্রতিটি বাঁশ ঠিক জায়গায় বসিয়ে প্রয়োজন অনুযায়ী বাঁশ কেটে সমান করে নিই। মেঝের কাজ শেষ করার পর ঘরের ভেতরের দেয়াল ও পাশের অংশগুলো আরও সুন্দরভাবে বাঁশ দিয়ে বন্ধ করতে থাকি। একদিকে মেঝের কাজ শেষ করি, অন্যদিকে ঘরের দেয়ালও ধীরে ধীরে শূন্য হয়ে যায়। কিছুক্ষণ পর ঘরটির ভেতরের অংশ প্রায় প্রস্তুত হয়ে যায়। বাঁশের মেঝে, বাঁশের দেয়াল আর ওপরের ছাউনি সব মিলিয়ে ছোট্ট একটি আশ্রয়ের রূপ নেয়। এরপর ঘরের সামনে ও পাশের অংশগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখি। কোথাও কাঠামো নড়বড়ে আছে কিনা সেগুলো ঠিক করে নিই। এরপর পানির মধ্যে দাঁড়িয়ে আমার তৈরি ঘরটার দিকে তাকাই।